ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইপসিতাস ব্লগস অ্যান্ড কুকিং। তো অনেক দিন ধরেই ভিডিও দিচ্ছি না। সত্যি কথা, যেই আমাদের এখানে বৃষ্টি, ঝড় তুফান, মানে কি বলবো, ঝড় তুফানের থেকে বৃষ্টিটা বেশি হচ্ছে। তো পরিস্থিতি খুবই খারাপ, মানে বাড়ির, মানে কি বলবো, আমাদের এখানে তো এত বৃষ্টি হয়েছে যে আমার পিছন দিক পুরো একদম মানে নদী হয়ে গেছে, পিছন দিক থেকে সামনের দিক অবধি, মানে কি বলবো, নাজেহাল। তো কালকে এত বৃষ্টি হয়েছে যে লাস্ট টাইমে আমার বেশি, মানে আমাদের তো বাইরেই মানে কাপড় ধোয়া বাসন ধোয়া হয়, কিন্তু কালকে এত বৃষ্টি হয়েছে যে বেসিনেই বাসন ধুতে হয়েছে আর বাথরুমে কাপড় ধুতে হয়েছে আজকে আর কি। তো সকাল থেকে ভাবছিলাম আজকে ব্লগটা শুরু করব, তো শুরু করা হয়নি সকাল থেকেই, কারণ এখন হেল্পিং হ্যান্ডকে আমি ছেড়ে দিয়েছি, আজকে 1 মাস হয়েছে। মানে যাই হোক, কিছু কারণবশত ছেড়েছি। তো এখন সব কিছু আমার একা হাতে করতে হয়, রান্না, শাশুড়ি মার, তারপরে তোমাদের কী বলবো, মানে ফ্রুট জুস, মেয়েকে আনা নেওয়া, সব কিছুই। তো কিছুটা হেল্প করে তোমাদের দাদা ভাই। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছি, ওই যে দেখো ক্যামেরার পিছন দিক থেকে আমাকে ভেঙাচ্ছে, হ্যাঁ, গেটটা ঢাসা দিয়ে। তো গেটটা মেয়েকে বলছি ঢাসা দিয়ে আসতে, মানে গেটে, মানে এই টাইমে সাধারণত আমি আর মেয়ে শাশুড়ি মার খাওয়া শেষ, ঘুমাচ্ছে। তো এখন একটু রেস্ট করে তারপরে খেতে যাবো। আজকে রান্না কি করেছি তোমাদেরকে বলছি। আজকে রান্না করেছি হলো ডাল, কোয়াশ আলুর ডালনা, মানে শুক্তোর মতন শাশুড়ি মার জন্য, মাছ, ডিম সিদ্ধ, তারপরে হলো সে বরবটি আলু দিয়ে একটা ভাজা করেছি, আর হলো আর কি করলাম ভুলেই যাচ্ছে, কালকে লাউয়ের তরকারি আছে, ঝিঙা আলুর একটা তরকারি করেছি। তো এইগুলাই। তো এখন খেতে বসে এখন অমলেট করবো দুটো, মেয়ের আমার, আর দেখি পাঁপড় নাহলে কিছু একটা ভাজা করব, ওটা দিয়ে আমরা দুপুরের মানে লাঞ্চ করি। এখন রোজ দিনের এটা রুটিন হয়ে গেছে, গরম গরম। আর আমাদের পিছন দিকটার তো অবস্থা খুবই খারাপ, পুরা বাড়িটাতেই না, মানে আমরা নদীর চারোদিকে নদী, মাঝখানে আমরা বসে আছি। এই মাত্র মেয়েকে স্কুল থেকে আনলাম, ও ড্রেস চেঞ্জ করলো, ফ্রুট জুস খেলো, এখন হাত পা মুখ টুক ধুবে, তারপরে একটু রেস্ট করবো, তারপরে খাবো। আর এখন বাড়িতে কেউই নেই, মানে আর এখন মানে এই কয়দিন এত বৃষ্টি হয়েছে। তো আজকে দেখি এই তো 12টা 1টার পর থেকে একটু রৌদ্র উঠেছে, দেখো বিছানার মধ্যে রৌদ্রটা পড়ছে, তোমরা বুঝতে পারছো কি না, এই যে রৌদ্রের তাপটা জানলা দিয়ে আসছে, এই যে দেখো, এই যে আমার এই গোদরেজের সামনে। আর সত্যি কথা বলতে কি, এখন এত পরিশ্রম হয় না, ভিডিও করাই হয় না। ভিডিও করতে গেলে এদিকে কাজ ওদিকে কাজ থাকে, তো সকালে অনেক কিছুই শেয়ার করার থাকে, কিন্তু কিছুই করা হয়নি। তারপরে আমাদের সকালের এক চাচি এখন ঈদে মানে একদিন ছুটি নিয়েছে, তো ও পরের চাচির কাম করছে, পরের চাচি ঈদে বাড়িতে গেছে, 1 সপ্তাহ হলো, তো আসবে। তো তাদের বিনিময়ে এখন আমার সবজি কাটতে হচ্ছে, তো কিছু কাজ তো নিজের করতেই হবে। তো আমাদের তো সবসময় অ্যাডভান্স সবজি কাটা হয়, তো সবজি কেটে রেখেছি কালকের জন্য। মিষ্টি কুমড়ের ডাঁটা এনেছিলাম, ঝিঙ্গা এনেছিলাম, আর এখন এত সবজির দাম বাজারে, কি বলবো, মানে ভীষণ বাজারে সবজির দাম। 80 টাকা করে ঝিঙ্গা এনেছি, আর মানে একটা কি বলে মুঠা এনেছি মিষ্টি কুমড়ের ডগা। আমার চশমা গেলে এটা 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 হলো অন্ধের লাঠি, এটা চেঞ্জ করব চশমাটা। তো মিষ্টি কুমড়ের ডগাটা কেটেছি, দেখি কালকে ডাল দিয়ে করব। আর ঝিঙ্গা কাটিনি, আজকে কাটলাম হলো পেঁপে আলুর ডালনা করব কালকে, তারপরে সিদ্ধ কাটলাম, আর বেগুন আলু দিয়ে একটা ভাজা করব, এগুলো কালকের। তারপরে তো আছে মাছ টাছ, এগুলো হবে, মাছ ভেজে রেখেছি। তো বাইরের পরিবেশটা, মানে বাইরের আমাদের বাউন্ডারির পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করব, দেখবে কি অবস্থা। আর বলছি, এর মধ্যে একটা ভীষণ মানে খুশির খবর আছে, আমার ফ্ল্যাটে রেজিস্ট্রেশন হবে, মানে মোটামুটি কাজ এগিয়ে গেছে, এখন 25 তারিখে ডেট দিয়েছে, কোর্টে গিয়ে রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন হলেই চাবি তো পেয়েছি, তথাপিও মানে একটা অন্যরকম আর কি।
তো খুশিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে শাশুড়ি মার জন্য 4টা নাইটি এনেছি, পরে তোমাদের সাথে দেখাবো শাশুড়ি মার জন্য। কারণ কি ওনার ডেইলি 5টা 6টা করে নাইটি ভিজাচ্ছেন, ওনার তো কিছুই বুঝেন না। তো 4টা নাইটি আনছি, আজকে বিকালবেলা ওগুলোকে দিয়ে আসবো সেলাই করতে। এই হলো, অনেক কিছু কুচুর কাচুর থাকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো ওর জন্য একটা, ওর বার্থডেতে ওর জন্য একটা গিফট মানে একটা গলার বানাতে দিয়েছি, ওই যে ওর নাম দিয়ে। এখন খুব ট্রেন্ডিং চলছে গলার। তো কথা বলতে বলতে অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিও। তো ওর জন্য একটা গলার দিয়েছি, একটা কানের বানিয়েছি, আর আংটি দিয়েছি, আর একটা ব্রেসলেট বানাতে দিব। মানে এবার ওর হলো বার্থডের গিফট ইচ্ছা। হ্যাঁ, ও বলছে কম্পিউটার ঠিক আছে, তো ল্যাপটপ আছে, আবার কম্পিউটার কী করতে ঠিক করে দেবো। তো কম্পিউটার দিব আমি যদি ইউটিউবে পেমেন্ট পাই, তারপরে দিব। হ্যাঁ, তো চলো আমি বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো ফ্রুট জুস খেয়ে কাপটা এখানে রেখে দিয়েছে ওর বাটলেই। যে দেখো কি অবস্থা। ওই যে ওইটা হলো মানে ঈশা গাছ, কী বলে ওইটা, আমরা গাছ নাকি গাছটা এসে কি, ওই গাছ মানে জলের মধ্যেও ইসে হয় না। আর এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না, এই যে দেখো, এই যে হলুদ হলুদগুলো দেখো আমাদের গাছের, এই যে গাছের সুপারি ধরেছিল, দেখতে পাচ্ছ কি না, এই যে সুপারি, এই যে দেখো দুনিয়া সুপারি পড়েছে, কি করবে। আর এই যে দেখো কি হারে জল, এখানে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে কারণ সাপটা। আর এই যে দেখো ব্যাঙের বাচ্চা, এই যে তোমরা দেখতে পাচ্ছ কালা কালা ব্যাঙের বাচ্চা, কতটুকু অবধি জল হয়েছে দেখো। এটা প্রত্যেকবার এরকম হয়। তো এই বাড়িতে আর বেশি দিন থাকা যাবে না দেখা যাচ্ছে যা। আরে এরকম যদি 1-2 দিন বৃষ্টি হয় বাড়িতেই জল ঢুকবে। তো এখন পিছন দিকটা দেখাচ্ছি, তারপরে সামনের দিকটা দেখাবো। আমার মেয়ে আমাকে ভয় দেখাচ্ছে, সাপ। ওই দেখো পিছন দিকটা, এই দেখো, এই দেখো কি তোমাদের সাথে ভিডিও করবো। দেখো মন মেজাজ ভালো না, কি সুন্দর গাছগুলো মরে যায়, সুন্দর সুন্দর গাছ হয় মরে যায়। এই যে দেখো আমাদের এই যে কাপড় ধোয়া বাসন ধোয়া জায়গা, এখানে ব্লিচিং পাউডার ফিনাইল দেওয়া হয়েছে কারণ একটা সাপ আছে, ওই সিঁড়ির সামনে সাপটা শুয়ে থাকে, প্রত্যেকবারই আসে এরকম জল হলে। তো এই যে পিছন দিকের অবস্থাটা দেখো, এরকম রৌদ্র আজকে যেরকম রৌদ্র দিয়েছে এরকম 2 দিন দিলেই শুকায়, মোটামুটি জলটা অনেক টানবে। সময় এই যে এরকম রোজ দিন দিয়ে এরকম করে শুকিয়ে রাখি, রোজ দিন ফ্যান ছাড়া হয়। এই ফ্যান সারা রাত্র সারাদিন চলছে। এরকম কাপড় শুকালে এই যে বিছানার মধ্যে দিয়ে দিই, আর এরকম করে শুকনো কাপড়। তো চলো আমি বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। আর এই যে দেখো শাশুড়ি মা ঘুমাচ্ছে, ফ্যান চলছে, লাইট নিবানো। এই যে গেটে দরজায় ঢাসা দিয়ে, রোদ্র উঠাতে কাপড়গুলো দিলাম। এই যে দেখো দুনিয়ার ব্যাঙের বাচ্চা। আর এই যে ইট সকালে 4টা করে ইট দিয়েছিলাম, তো এখন জল টানাতে ইটগুলো নামানো হলো। আর এই যে কাপড়গুলো সব রোদ্রে দেওয়া হয়েছে, সবগুলা কাপড় রোদ্রে দেওয়া হয়েছে। তো রৌদ্রটা উঠেছে, ভালো হয়েছে। কালকের থেকে হয়তো আর বৃষ্টি হবে না, কিন্তু অমাবস্যা আছে তো। আর এই যে দেখো ব্যাঙের বাচ্চা নাকি এগুলো কী বলে জানি না। তো চলো এখন আবার দরজাটা বন্ধ করে দিচ্ছি, মেয়ে ডাকছে। তো এই যে চলে আসলাম রান্নাঘরে চলে আসলাম। এখন এই তো পেঁয়াজ কাটবো, ডিম অমলেট করবো 2টা, একটা মেয়ের একটা আমার। তো একটু শুয়েছিলাম, তার মানে কি এত পরিশ্রম হওয়ার পরে না, ওকে নিয়ে আসার পরে একটু রেস্ট করি, তারপরে রান্নাঘরে আসি। তো আর ড্রেস খুললাম না, কারণ ওকে নিয়ে আবার যেতে হবে এই যে টিউশন। তো এই যে পেঁয়াজ কাটলাম, পেঁয়াজ কেটে অমলেট 2টা করবো। ভালোও লাগে, একটু পেঁয়াজ বেশি করে দিই আমি, তারপরে একটু লঙ্কা বেশি করে দিই, ধনেপাতা দিই। তো মেয়ে খুব পছন্দ করে আমার ডিম অমলেটটা। আর ভালো করে ফাটিয়ে নিলে কি হয়, এই ডিমটা মানে একটু ফুলা ফুলা হয়। তো এই যে মেয়েটা করছি দেখো। তো কি বলবো, আর এই চারো কিনারে জলের সমস্যা, তারপরে কাজের মানুষের সমস্যা, সংসারে শাশুড়ি মা অসুস্থ বলতে কি কিছুই পারেন না লড়তে টড়তে, ওনাকে সবই করাইয়া দিতে হয়। মানে আছি আর কি, খুবই প্রবলেমে আছি।
মন মেজাজ ভালো না, সত্যি কথা। তাই তোমাদের সাথে ভিডিও করা এখন ওরকমভাবে হয়ও না। মাঝে সাঝে হঠাৎ ইচ্ছা হলে শর্ট, আগে ইচ্ছা করতে এখন শর্টও করতে ইচ্ছা করে না। আর ব্লগে যে আমি যে অন করে ভিডিওটা করব হয় না, হয়ে ওঠে না। সকালে এত সমস্যা থাকে, মেয়ের স্কুলে মানে 7:30টার লোকে বেরোতে লাগে, খাওয়া আছে, এটা মানে অনেক কিছুই সমস্যা থাকে। তো এগুলো আর কি এখন হয়ে ওঠে না। তো এই যে ডিমের অমলেট হয়ে গেছে, এখন পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। দেখো, আবার ও তেল দিয়ে পাঁপড় ভাজলে খুবই পছন্দ করে। আর সত্যি কথা বলতে কি, সবাই যদি ভিডিও দেখে ভালো লাগে, তারপরে সবাই ওয়াচ করে না, আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি। তো এই যে মেয়েকে খাওয়া দিতে চলে আসলাম, আমিও নিয়ে নিচ্ছি। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, বাইরের লাইটটা জ্বলিয়ে দিলাম। দেখো জলটা কিছুটা টেনেছে। তো তোমাদের দাদাভাই নেই, অফিসের থেকে আসছে, মানে এখনও আসেনি, মানে আসছে আর কি। ড্রাইভার দাদা গিয়েছে। আর এই যে শাশুড়ি মা বসছে, ওনাকে চাটা খাওয়ানো শেষ, চা, কলা, মুড়ি। আর এই যে মেয়ের নুডলসের এটা দিব মেয়েকে। আর আম দিয়েছিলাম কেটে, কিন্তু কেউ খাবে না বললো, মানে একটু খেয়েছে। আর তোমাদের দাদাভাই যে রুটি আর ডিম ভুজিয়া খাবে, এটা অর্ডার করেছে। আর আমি এমনি খেয়েছি চা বিস্কুট। তো এই যে দেখো জামা কাপড়ের লাইন, এগুলা গুছাবো। আর এগুলার তো ভিজা ছিল, এগুলা বাইরের থেকে এনে মেললাম। আর এই যে ফ্রুটস এনেছে, ব্যানানা, তারপরে মালটা, অরেঞ্জ, এগুলো। এটা শাশুড়ি মার, ওইটা ইয়েলোটা হলো, মালটাটা হলো মেয়ের আর ওর বাবার। আর ব্যানানাটা হলো শাশুড়ি মা খায়, মাঝে সাঝে মেয়েও খায়। তো এই যে দেখো বিছানায় ঘুম থেকে উঠলো, মেয়েও উঠলো, আমিও উঠলাম। তো এগুলো গুছাবো। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে আমগুলো একদম বাজে আম, এত টাকা দিয়ে আমগুলো আনলাম, মিষ্টি নাই, তার মধ্যে পাংশা, টক। তো তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, অল্প খেয়ে বলে আমি আর খেতে পারবো না টক। তো মেয়েকেও দিয়েছিলাম, মেয়েও পছন্দ করছে না, আর কি বলবো। তো এই যে শাশুড়ি মার নাইটিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে 4টা এনেছি, তো এখান থেকে একটা আমি রাখবো, আর বাকি 3টা সেলাই করতে দিয়ে আসবো। এই যে দেখো কেমন লাগছে তোমাদের নাইটিগুলো। খুব একটা দাম না, তোমার 170 করে এনেছি। মানে তোমাদের দাদাভাই বলছে বেশি দামের আনতে না, কারণ উনি টয়লেট লেট্রিন করে দেয় মাঝে মাঝে, তো এগুলো আর ফালানো যায়। আর এই যে এটা রাখবো আমি, এটা কি বলে, গ্রিন কালার নাকি, এটা আমি রাখবো, এটা একটু বড় সড়ো। আর এই 3টা আমি সেলাই করতে দিয়ে আসবো ওনার আগের নাইটি। ওকে টিউশন দিয়ে তারপরে দিয়ে আসবো। পাশের লাইনে আমাদের, খুব ভালো, মানে আজকে দিলে কালকেই দিয়ে দেয়। আর এই যে পুরোনো